আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ দান করেছেন। রব্বে করিমের দরবারে নিয়ামতের শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম আকা ইনামদার মদিনা কা তাজদার আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত রাসূল আকরাম সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুজনবিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন কদম মুবারক। আপনারা যদি কিছু সহি কথা চালু করছেন আমার কাছে, যদি আপনারা সহি কথা কিছু শুনেন, মানুষ বেশি দরকার না। রসুল যখন মেরাজে গেছেন, যাওয়ার পরে বেশিরভাগই দেখছেন কি মানুষগুলো জাহান্নাম। আল্লাহ তো জান্নাত বানাইছেন মুমিনের জন্য, বেঈমানের জন্য জান্নাত বানান না। অতএব প্যান্ডেল করা মানুষ বয়ান শুনলেন, পরের দিন ফজর পড়লেন না, এই বয়ান মুডগুলো নষ্ট করে দিচ্ছে। প্যান্ডেল ভরা মানুষ আপনারা বয়ান শুনলেন, পরের দিন ফজর পড়লেন না, এই আলোচনার কোনো দাম আছে? মানুষ দরকার নেই, আমরা যা আছি আল্লাহকে খুশি করার জন্য কিছু শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাকে আপনাদের এলাকার সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মোহাম্মদ শাহ আলম, আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে স্যার দাওয়াত করেছেন। আসলে আমিও অসুস্থ মানুষ, যখন ভালো মানুষগুলো দাওয়াত করে তাদের দাওয়াত মিস করা যায় না। সচরাচর আমি চেষ্টা করি, আমাকে যারা মায়া করে আমিও মায়া করার জন্য। আমি ছোট মানুষ, আপনাদের দোয়ায় আল্লাহ পাক আজ সারা বাংলাদেশে দৌড়াচ্ছেন। এই দোয়ার কারণে আজ সামনে আগিয়ে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাচ্ছি, আর কিছুই চাই না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আবার এই মাটিতে মানুষ প্রবেশ করবে। আপনারা কি সবাই কবরে যাবেন এই বিশ্বাস আছে? কার কার নাই হাত উঠান। আপনার নাই বিশ্বাস? নাই যাবেন? আচ্ছা, হুশ নাই। আমি ওয়াজ কি করছি, হুশ থাকতে হবে। আমি প্রথমেই বলছি যে আমি কিছুদিন আগে মৌলভীবাজার এক প্রোগ্রামে গেলাম। আমি বললাম, আপনারা হাত উঠান কারা কারা বিয়ে করেন না। 5 মুরব্বী হাত উঠেছে, কয়জন আমি বিয়ে করি। মুরব্বীরা কি বিয়ে করে নাই? মুরব্বী এমনি হয়েছে। তো চিন্তা করলাম আসলে বাবার হুশ থাকে না। যাই হোক, আমার ভাইয়েরও হুশ নাই। দোয়া করি আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে দ্বীনের মাজলিসের জন্য কবুল করুক, করি আমিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মানুষ বানাইছেন, প্রত্যেকটা মানুষ। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহর দেওয়া মানুষ, আমি আল্লাহ মানুষ বানাইলাম। মানুষ দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য আল্লাহ পাঠান নাই। হয়তো আজ আপনি কবরে, আগামীকাল আমি কবরে চলে যাব। বাঁচার কোনো রাস্তা নাই, কোনো কায়দা নাই। আল্লাহর বড় বড় দুশমন ফেরাউন, নমরুদ আল্লাহর কাছে বাঁচার জন্য চেষ্টা করেছে, বাঁচতে পারে নাই। আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ বানালেন। বক্সটার সাউন্ডই আসতেছে না। 18,000 মাখলুকাত মানুষ বানালেন বিনিময় আল্লাহ মানুষের কাছে কোনো কিছুই চান না। আল্লাহ বলেন, হে মানুষ, বিনিময় আমি আল্লাহ চাই বান্দা যেন আমার ইবাদত করে। আল্লাহ বলেন, আমি মানুষের কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না। বিনিময় আমি আল্লাহ ইবাদত চাই। বান্দা যদি ইবাদত আমি আল্লাহর কাছে করে, এই ইবাদতটা গ্রহণযোগ্য হবে। তবে ইবাদতটা আমি আল্লাহকে খুশি করার জন্য যেন হয়। আজ আপনাদের আনন্দপুর এলাকার যুবকের অভাব নাই। আজ আপনাদের আনন্দপুরের আমার মা বোনেরার অভাব নাই।
বৃদ্ধ বাবারা আমি আসার সময় দেখলাম দোকান পাটে বসে বসে চার আড্ডা গল্প করতেছে। বাবাজি কবরে যাবে একটু ভাবে না, কবরে যাবে একটু চিন্তাও করে না যে আমাকে কবরে যেতে হবে। আসলে আমরা মানুষ পশুর চেয়েও খারাপ। আল্লাহ তো এমনি বলে না মানুষকে আমি বনি আদমকে শ্রেষ্ঠ করে বানাইলাম, বানানোর একমাত্র কারণ বান্দা যেন আমার ইবাদত করে। ও আমার বাবারা, ভাইরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, দেখেন সন্তানটারে জান্নাতের বাগানে পাঠাইতে পারছেন কিনা। মাইক খুব ভালো ভাই, গলা টানে না মাশাআল্লাহ। গতকালকে বয়ান করছি গলা টানছি, আপনার মাইক খুব ভালো। একটু রিবাবটা দিয়ে এখানে সাউন্ডটা একটু উঠান, তাইলে আমার যথেষ্ট, আর কিছু লাগবে না। কাছে বললে গলার সমস্যা, আমার টনসিল গো ভাইয়া। দেখেন একটু চেষ্টা করেন ভাই, নুন মশলা দেন, ভালো লাগবে, দোয়া করে দিন, কিছু তো পারতাম। এরে আমার বাবারা, ভাইয়েরা, এই তো ঠিক আছে, দেখছেন চেষ্টা করলে পারা যায় সব। ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়াটা কিছুই না রে মা। ও বাবারা, ভাইয়েরা, আমি ফয়সাল আহমেদ আশিকি আপনাদেরকে কিছু বয়ান করে চলে যাই। এই দুনিয়াতে আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার নানা, আমার নানির এক সময় ছিল। আজকে দুনিয়াতে আমার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি কেউ নাই। একদিন আমিও থাকবো না, তুমিও থাকবা না, কবরে চলে যাইবা। আজ আপনারা কে আল্লাহ হায়াতের মালিক দিছেন, রিজিকের মালিক দিছেন। গতকালকের আগের দিন হবিগঞ্জ সদর হসপিটালে আমি সারাদিন সারা রাত ছিলাম। হসপিটালে আমার আপন ভাতিজা হঠাৎ অসুস্থ হয়ে গেল, আমি নিজে হসপিটালে গেলাম। আমার সেদিন প্রোগ্রাম ছিল মৌলভীবাজার, আমি প্রোগ্রাম ক্যান্সেল করলাম আমার ভাতিজার জন্য। আর আমি হসপিটালের বারান্দায় ঘুরে ঘুরে দেখলাম কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষ মা মা করে চিৎকার দেয়, কত মানুষের টাকা নাই চিকিৎসা করার মতো কান্না করে রে ভাই। মাঝে মাঝে রাস্তা দিয়া রাতের বেলা যাই, দেখি কত মানুষ রাস্তার কিনারায় কান্না করে। বাড়ি নাই, ঘর নাই, তারা রাস্তার পাশে সকাল হয়, রাস্তার পাশে তাদের রাত্র কাটে। আজ আল্লাহ টাকার মালিক বানালেন, পয়সার মালিক বানালেন, বাড়ি গাড়ির মালিক বানালেন। বাবা মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হলে আল্লাহ দাম বাড়ায়। দোকানপাটে আমি দেখলাম আসার সময় রাস্তা দিয়ে গাড়ির ভিতর থেকে কত মানুষ আড্ডা দেন, অথচ জান্নাতের বাগানে আসতে পারে না। দোকানে সারা সময় আড্ডা দিতে পারে, জান্নাতের বাগানে কপাল নসিব হয় নাই। তাদের কপালটা কত খারাপ। বলো রে বাবা, তোমার মতো আনন্দপুরের কত মানুষ কানের মধ্যে বসে বসে দিনের বয়ানগুলো শুনতেছি। তোমার কি একটু মন চায় না তুমি একটু দিনের বয়ান শুনবারে বাবা? ও আমার আম্মা জানেরা, আপনার সন্তানকে কি আপনি জান্নাতের বাগানে পাঠাইতে পারেন না রে আম্মা জান? ও আমার কলিজার যুবক বাবারা, সারাটা রাত মোবাইল নিয়ে গজবের ফেসবুকের মধ্যে কাটাইতে পারলি রে বাবা, 1 ঘন্টার জন্য জান্নাতের বাগানে যুবক আসতে পারে নাই। হইতেছে 1 ঘন্টার জন্য যুবক জান্নাতের বাগানে আসতে পারে না, অথচ সারাটা রাত কম্বলের নিচে মোবাইল টিপায়। মা বলে বাবা উঠবা কা, কয় পারবো না। বাবা বলে বাবা আয় আমার সাথে কাজে যা, কয় কাজে যেতে পারবো না। কয় কেন পারবি না? কয় আমি মোবাইলের মুরাকাবায় আছি। সারাটা রাত বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আজকে তো সমাজ এত খারাপ, এই বয়ানগুলো কে করবে আমার জানা নাই।
আসলে আমরা হুজুররার মধ্যেও তো দুই দল হয়ে গেছে, ভালো আলোচনা মানুষ করে না, শ্রোতারা শুনতেও চায় না, ভালো আলোচনা মানুষ কানে নিতে চায় না। কোন আলোচনা নিতে চায় জানেন? যেই বক্তা গান গাইতে পারে, জিকিরের নামে বন্ডামি করতে পারে, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা গান আর জিকির দিয়া শেষ করে দেয়। দরুদ শরীফে টান দিছে 50 মিনিট নাই, জিকিরে টান দিছে 20 মিনিট নাই, 60 মিনিট এমনি চলে গেল। শ্রোতারা কি নিয়ে বাড়িতে গেল একটু চিন্তাও করেন। বাবা, এরকম আলেম সমাজের মধ্যে অভাব নাই, শ্রোতারাও এরকম আলেম চায়, ভালো আলেম শ্রোতারাও চায় না। সারাটা রাত মোবাইল নিয়ে কাটাইলো আমার কলিজার যুবক, আর দেশের জমিন এত খারাপ। 6 বছরের বাচ্চা কয় মা মোবাইল দাও, মোবাইল না দিলে ভাত খাবো না। 7 বছরের বাচ্চা কয় মোবাইল না দিলে স্কুলে যাব না। 2 বছরের বাচ্চা কয় মা মোবাইল দাও, মোবাইল না দিলে খানা খাবো না। নাটক দাও, সিনেমা দাও, টিকটক দাও, ফেসবুক দাও, ইউটিউব দাও, না হলে আমি ভাত খাবো। কত খারাপ সমাজ! সামনের সমাজ আরো কত খারাপ হবে আল্লাহই ভালো জানে। আমি এদিকে আর গেলাম না। ও যুবক বাবারা, আনন্দপুরের ভাইয়েরা, হবিগঞ্জের বাবারা, শাইস্তানগরের বাবারা, আপনারা বড় জ্ঞানী মানুষ, আমার ইলিম আমল কিছু নাই রে বাবা। 2টা কথা বলে যায় কলিজার যুবক, অন্তরের কান লাগাইয়া শুনিও রে বাবা। আমি তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই। আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে বড় বাবা, আপনাদের এলাকার সন্তান আমাকে যিনি দাওয়াত দিয়েছেন, আপনাদেরই তো সন্তান। সালম ভাইকে আপনাদের সন্তান না? চিনেননি? উনি কোন কলেজের শিক্ষক? হ্যাঁ, কবির কলেজ। আচ্ছা, সেও একটা যুবক ছেলে, আমি তার সুনাম করি না, আমি তার সুনামের জন্য আসি না, তবে আমি তাকে কখনো সরাসরি দেখি না, আজকে সর্বপ্রথম দেখলাম। বলেন, সেও যুবক, দাড়িতে রাখছে, সম্মান কমছে না বাড়ছে? সে যুবক ছেলে স্কুলের মধ্যে মাস্টারি করে কিন্তু দাড়ি রাইখা পারছে। তুমি কেন যুবক পারবা না? তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, দাড়ি রাখো। আচ্ছা বলেন, উনি আমাকে দাওয়াত দিল, অথচ কবির কলেজের একজন সন্তান, একজন শিক্ষক, হবিগঞ্জের একটা ভালো কলেজ, সে যদি দাঁড়িয়ে রেখা শিক্ষকতা করতে পারে, আপনার মতো যুবক স্কুলে পড়েন, কলেজে পড়েন, ড্রাইভারি করেন, শ্রমিক থাকেন, যে কোনো লাইনে থাকেন, আপনার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? তাইলে আপনি কেন যুবক পারবেন না? ও পর্দার আড়ালের মা, আনন্দপুরের বোনেরা, আপনার মতো কত বোন কবির কলেজ, জহুরসান বিবি কলেজ, শাইস্তাগঞ্জ, আপনার মতো কত বোনেরা বৃন্দাবন সরকারি কলেজের মধ্যে পড়ে, বোরকা পরে যায়, মুখোশের মধ্যে পর্দা করে যায়, আছে না নাই? তো বোন, আপনি কেন পারবেন না? আপনার মতো বোনটা যদি পারে, আপনি কেন পারবেন না? এরে আমার পর্দার আড়ালের মা, আপনার মতো মা কাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের মা, আপনারা বড় দামি মা, আল্লাহ সম্মান দান করেছেন, আপনি মা কেন পারবেন না? আমার জানা নাই মা, আপনার কপালটা আসলে ভালো না। কপাল যদি ভালো না হয়, আমি ফয়সাল আহমেদ আশিকি কেন মক্কা মদিনার ইমামে যদি বয়ান দেয়, কোনো কাজে আসবে না রে বাবা। অতএব আল্লাহ হলেন হেদায়েতের মালিক, স্বয়ং আল্লাহর নবী যদি এসে বয়ান দেয়, আল্লাহ যদি হেদায়েত না করে, হেদায়েত হবে না রে বাবা। আল্লাহর নবী বয়ান দিতেছেন, নবীর আপন চাচা আপনারা জানেন আবু তালেব, বয়ান দিতেছেন, চাচা কালেমাটা পড়ে নেন। নবীর কথায় কালেমা পড়েন আবু তালেব বলে, আমি বংশের মধ্যে কালিমা লাগাইতে চাই না। আবু তালেব কয়, আমি বংশের মধ্যে কালিমা লাগাইতে চাই না। নবী বলছেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েন, বাকিটা আমি নিব। কিন্তু কপাল কারা, কালেমা পড়ে মুসলমান হয় নাই। অথচ 27 বছরের যুবক উমর আমার নবীরে মারার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। নবীজির চেহারা মুবারক দেখে বলে, পয়গম্বর আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন।
নবীরে গেছে মারার জন্য, তো সে নবীর চেহারা দেখে কয় পয়গম্বর কালেমা পড়ান, মুসলমান বানান। অথচ নবীর করে আপন চাচা কালেমা পড়ে মুসলমান হয় না। ওরে আমার আনন্দপুরের বাবারা ভাইরা, আপনাদেরকে আমি কিছু দিতে পারবো না আজকের বয়ানে। দুইটা কথা বলে যাই, দুইটা কথা ধরে রাখবা অন্তরে। এক নম্বরে চরিত্রটারে ভালো করে ধরে রাখবা, কবরে গেলেও শান্তি, দুনিয়ায় থাকলেও শান্তি পাইবা। দুই নম্বরে বড়দেরকে সম্মান করিও, মা বাবাকে কাঁদাইয়া কবরে যাইও। মানুষরে কাঁদাইয়া কবরে যাওয়া, দুনিয়ায়ও শান্তি পাবা না, আখিরাতেও শান্তি পাবা না। আজকে মানুষেরা টাকার গরম দেখায়, বাড়ি গাড়ির গরম দেখায়। ও বাবাজি, টাকার গরম আজকে আছে কালকে থাকবে না, বাড়ি গাড়ির গরম আজকে আছে কালকে থাকবে না। এরে আমার পর্দার আড়ালের মা, যুবক ভাইয়েরা, বাবারা, দুনিয়া যেহেতু চিরস্থায়ীর জন্য আসেন নাই, অন্ধকার কবরে চলে যাবেন। আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাইয়া নিও। যেই ফেরাউন রে আল্লাহ সার দিছেন, এই ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই। ফেরাউন নিজেরে নিজে কত বড় খোদা দাবি করলো। এই ফেরাউন রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ আমার যখন মানুষ খোদা বলে ডাকে আমার বড় ভালো লাগে। আল্লাহকে মাঝে মাঝে রাতের অন্ধকারে গিয়া মালিকের কাছে সে নিজেকে নিজে বলে, আল্লাহ আমি জানি তুমি খোদা, তুমি ছাড়া তো আর কেউ নাই, তবে আমারে মানুষ খোদা বললে ভালো লাগে। আল্লাহ কয়, সার দিয়া দিলাম দড়ি, যেদিকে পারো সেদিকে যাও ফেরাউন। আমি আল্লাহ যেদিন ধরবো সেদিন আমি আল্লাহ কোনোদিন সার দিব না। এমন ধরা আল্লাহ ধরেছেন, কই ওই ফেরাউন পালাইতে পারে না। আল্লাহ মিশরের নীল নদের মধ্যে পালাইয়া চুবানি খাওয়াইয়া মারলেন। এখনো পর্যন্ত ফেরাউনের লাশের মধ্যে একটা পোকা মাকড় পর্যন্ত ধরে নাই। আল্লাহ ইচ্ছা করলে সব পারে রে বান্দা, বান্দা চেষ্টা করলে পারে না। আবার বান্দা যদি চেষ্টা করে, আল্লাহ যদি না চায়, আমি বান্দা কোনোদিন পারবো না। এলাকায় কত মানুষ দেখবেন গরিব, আল্লাহ তারে হঠাৎ করে বড় লোক বানায়া দিছেন, কোটি টাকার মালিক। আবার এলাকায় দেখবেন বহু কোটি টাকার মালিক হঠাৎ রাস্তার ভিখারি হয়ে গেছেন। আল্লাহ সেকেন্ডে বাদশা বানায়, সেকেন্ডে আল্লাহ ফকির বানায়া দেয়। এরে আমার কলিজার বাবারা ভাইরা, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়া কিছুই নাই রে বাবা। যেই উমর আমার নবীরে মারার জন্য গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আজকে এই ময়দানেও আছে অনেক বাবারা, অনেক ভাইয়েরা, একটু সাউন্ড উঠান। আজকের এই ময়দানে আছে অনেক বাবারা, অনেক ভাইয়েরা এলাকার মধ্যে রাস্তাঘাটে, দোকানপাটে, ঘরে বাড়ির আঙ্গিনায় ঘুমাচ্ছে, জান্নাতের বাগানে আসতে পারে না। কষ্ট নিও না বাবা, আমি 2-1 মিনিটে কথা বলে চলে যাব, কষ্ট নিও না। তোমাকে আমি কষ্ট দেওয়ার জন্য আসি নাই। দুইটা কথা বলে যাই বাবা, এই দুনিয়ায় বাঁচবা কয়দিন জানি না, তুমিও একদিন মরে যাবা, আমিও একদিন মরে যাব। তবে মরার আগে দুইটা জিনিস ধরে রাখো। এক নম্বরে তোমার আমার কলিজার যুবক বাবারা, আমি তোমাদেরকে বলতে চাই, এক নম্বরে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। 2 নম্বরে কোনোদিন উলামা কেরামের সাথে বিয়াদবি করবা না। মা বাবার মনে কাঁদাইবা, মক্কা যাইবা হজ আল্লাহ কবুল করবে না, মদিনা যাইবা তোমার হজ আল্লাহ কবুল করবে না। এরে আমার বাবারা, ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে যারা মাইকের আওয়াজ পান, আপনাদের কাছে অনুরোধ, একটা সন্তান রে আলেম হাফেজ ইমাম বানাইয়া কবরে যাবে। আজকে আমি মাদ্রাসায় পড়ার কারণে টগি নাই, আল্লাহ সম্মান কমায় নাই।
কই আজকে হুজুর হওয়ার কারণে তো সম্মান কমে না রে বাবা। এমপি সাহেব দেখলে দোয়া চায়, মন্ত্রী সাহেব দেখলে দোয়া চায়। এরে আমার বাবারা, ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আপনারা নাম শুনছেন। মদিনাতুল মুনওয়ারা থেকে ভারতবর্ষের মধ্যে উনি আসলেন দ্বীনের দাওয়াতের জন্য। দ্বীনের দাওয়াতের জন্য মদিনাতুল মুনওয়ারা থেকে ভারতে আসলেন। ভারতে আসার পর খাজা মঈনুদ্দিনের হাতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাজা মঈনুদ্দিনের হাতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান। খাজা মঈনুদ্দিন খুশি মনে মায়ের কাছে গিয়া হাসি তামসা করতেছে। মা ডাক দেয়া কয়, বাবা মঈনুদ্দিন এত হাসি তামসা করতেছ কেন? খাজা মঈনুদ্দিন বলে, মা আজকে বড় খুশির খবর, বড় আনন্দের খবর। বাবা এত খুশি কিসের খবর বল, এত আনন্দ কিসের একটু বল। খাজা মঈনুদ্দিন ডাক দেয়া কয়, রে মা আমার হাতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন এগুলো তোমার কোনো ক্রেডিট না, এগুলো সব হলো আমি মায়ের অবদান। মঈনুদ্দিন কয়, মা আপনার কি এমন অবদান কন্ত? আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে 90 লক্ষ, আপনি এমন কি আমল করছেন যে আপনার সব অবদান? তখন মঈনুদ্দিনের মা বলে, বাবা শোন, তুই আমার পেটে যখন আসিলে রে বাবা, কোনদিন আমি মা তাহাজ্জুদের নামাজ বাদ দেই না। কয়, বাবা শুধু কি তাই, তুই যখন দুনিয়াতে আসছো আমি মায়ের বুকের দুধ খাওয়াইছি, একটা দিনও বিনা ওযুতে তোকে আমি মা দুধ পান করাই না। খাজা মঈনুদ্দিনের মা দুধ খাওয়াইছে বাচ্চারে, বিনা ওযুতে পান করাই নাই। একটা দিন বাচ্চাকে নিয়ে টেলিভিশন দেখে নাই, কোরআন তিলাওয়াতে মশগুল, তাহাজ্জুদের নামাজ দিয়ে মশগুল। আজকে আপনার আমার আম্মা জানেরা বাচ্চা গর্ভে নিয়ে হবিগঞ্জ শহরে শহরে দৌড়ায়। তার বাচ্চা আল্লাহওয়ালা কখনো হবে? তার বাচ্চা খাজা মঈনুদ্দিন হবে? তার বাচ্চা হবে নায়ক সালমান শাহ, তার বাচ্চা হবে ভণ্ড, তার বাচ্চা হবে বদমাশ, তার বাচ্চা তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসবে। আগের যুগের আপনারা যারা মুরব্বী এখানের মধ্যে, আগের যুগের বৃদ্ধাশ্রম কি বুঝতো মানুষ? বুঝতোই না বৃদ্ধাশ্রম কি। আগের যুগে কি এই যে কি মানে বাচ্চা হওয়ার সময় যে কি বলে সিজার, এই বাচ্চা হওয়ার সময় যে সিজার আগে কি ছিল? এখন সিজার, ডায়াবেটিস, কত রোগ আল্লাহ সৃষ্টি করেছেন। এখন মানুষ তো অলস হয়ে গেছে, একদম অলস। আরে ভাই জুতা সেলাই কর, এরপরও চুরি করিস না, এরপরও বাটপারি করিস না, দান্দালি করিস না, সিটারি করিস না, চাঁদাবাজি করিস না। জীবনটারে ফুলের মতো সাজাও, মরলেও যেন মানুষ বলে না মানুষটা ছিল ফুলের মতো। এমন জীবন সাজাইয়া খবরে যাইও যেই জীবনটা মানুষ মরে যাওয়ার পরেও মানুষ দোয়া করে। আপনারা যুবক ভাইয়েরা যারা আছেন দেখেন নাই হাদির কবর পান না? সেই হাদি কি মানুষ বকে বলছে টাকা দাও? কি হাদির নাম শুনেন নাই? উসমান হাদি আপনারা যুবকেরা তো ভালো করে চিনেন। এই উসমান হাদি তো কারো কাছে টাকা চায় না, 5 টাকা দিবেন 10 টাকা দিবেন। উসমান হাদি এমন বান্দা, মানুষ তার বিকাশের মধ্যে বিনা প্রয়োজনে 10,000 5,000 টাকা দিয়া দেয়। হাদির বিকাশে টাকা চলে যায়। হাদির মতো হয়ে যুবক দাঁড়াইও, মানুষ যেন তোমাকে ধন্যবাদ জানাই রে। আর এমন জীবন করিও না গঠন যে মানুষ তোমাকে দেখলে পরে তুতু নিক্ষেপ করে। এরে আমার বাবারা, আমি বলছিলাম যে বলো ভাই সাউন্ডটা উঠছে না রে ভাই, উঠে না তোমার বললাম। এরে আমার বাবারা,
ও আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, ঠিক আছে আর দৌড়েন না আপনি। আজ উসমান হাদির মতো যুবক তুমি দাঁড়াইবা, 10 জন যুবক তো লাগে না, ভালোর মতো যদি একটা যুবক দাঁড়াইয়া বলে যে আমি উমরের মতো দাঁড়াইলাম, কোন বেঈমানকে ছাড় দেওয়া হবে না। বাঘের বাচ্চা একটা হলে যথেষ্ট, 10টা সন্তান জন্ম দিয়া লাভ নাই। বাঘের বাচ্চার মতো যদি একটা সন্তান জন্ম দিতে পারো সেটাই যথেষ্ট। আজকে তো লাঠিওয়ালা ছেলে বানাই, গাঁজাখোর ছেলে বানাই, নেশাখোর ছেলে বানাই, জীবন ধ্বংস, মা বাবার কলঙ্কিত সন্তান। আচ্ছা তোর মতো খারাপ সন্তানকে বাবা কি করব? মাঝে মাঝে আইয়া কয় হুজুর ছেলে কথা শুনে না। আমি কই আপনি পারেন না কানের নিচে 2টা থাপ্পড় দিতে পারেন না? কয় হুজুর কইয়েন না, থাপ্পড় দিলে ও আমারে রাখবে না। কত বেয়াদব! এই ছেলে বাবার গোত্রে হাত উঠায়, ছেলে মায়ের শরীরে হাত উঠায়। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় কি হচ্ছে? সন্তান বাবার গায়ে হাত উঠাচ্ছে, আপনারা খবর পান নাই? এই সন্তান কত নিমক হারাম, কি হবে এই সন্তান জন্ম দিলে? এরে আমার কলিজার বাবারা, সন্তানটারে জন্ম দিও, মানুষের মতো মানুষ করে তুলিও। এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যাইও না। কবরে যাওয়ার পর সন্তান গুনার কাজে লিপ্ত হয়ে যাবে। ও মা, সন্তান যদি ভালো আশা করো তুমি, মা আগে ভালো হও। মা যদি ভালো না হয় সন্তান কোনোদিন ভালো হবে না। এরে বাবা, তুমি যদি ভালো না হও সন্তানের ভালো আশা করিও না। গাছ যদি ভালো হয়, ফল ভালো হয়, যদি ভালো ফল খেতে চাও গাছটারে তুমি ভালো করে লাগাইও। আর যদি গাছ ভালো করে না লাগাও, ফলের আশা ভালো করা যাবে না। হ্যাঁ, আম গাছে কোনোদিন কাঁঠাল ধরে না। মা বাবা যদি ভালো না হয় সন্তান কোনোদিন ভালো হওয়ার আশা করা যায় না। এরে আমার বাবারা, ভাইয়েরা আমার, যেই কবরের আলোচনা করব, আলোচনা করলে তো চোখের পানি ধরে রাখার কথা না। আজকে আমি জানি এখানে যারা হাজির হয়েছেন, আমি জানি না কার মা না কার বাবা নাই রে বাবা। একটু মা বাবার কথা স্মরণ করিও রে যুবক। ওই মা বাবারে কারা হারাইয়া এতিম। একটু চৌকের পানি ফালাও আর কান্না করো। মা বাবা তোমার কাছে কিছু চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, টাকা পয়সা কিছুই চায় না রে বাবা। এক সময় দেখবা তোমার আমার কাছে মা দাবি করতো, বাবা ইলিশ মাছ দিয়ে ভাত খেতে মনে চায়, কিন্তু তুমি গরিব থাকার কারণে মা বাবারে ইলিশ মাছ খাওয়াইতে পারো নাই। মা বাবার মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর ফল খাবে, বেদানা খাবে, কিন্তু তুমি গরিব হওয়ার কারণে বেদানা খাওয়াইতে পারো নাই, আঙ্গুর খাওয়াইতে পারো না ভাই। কিন্তু আজকে কত যুবকের টাকার অভাব নাই, ফ্রিজে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কিন্তু খাওয়ার মতো সেই মা বাবাটা গড়ে নাই। ওই মা বাবার কথা স্মরণ করি ওরে ভাই, কয়দিন বাঁচবা জানা নাই। ওই মা বাবারে যারা হারাইছো, চৌকের পানি ফালাইও। চৌকের পানি বড় দামি সম্পদ। একটা ঘরের শিশু বাচ্চা দেখবা মার ডাকে মা ভাত দাও, ভাত দাও, মা ভাত দেয় না। মার ডাকে মা খানা দাও, খানা দেয় না। কান্না করতে করতে যখন বাচ্চাটা বেহার হয়ে যায়, মায়ের অন্তরে মায়া লেগে যায়, মা সন্তানকে ভাত দিয়া দেয়। এরে আমার বাবারা, ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইও। মা বাবার খেদমত
অনুভব করিও, হাসরের ময়দানের ভয় অন্তরে ঢুকাইও, যে হাসরের ময়দানের দিন জমিনটা তামা তামা হয়ে যাবে। বক্তানার জন্য বলেন, হাসরের ময়দানের দিন জমিনটা তামা তামা হয়ে যাবে, বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে। সেই দিন মা সন্তানের কাছে দৌড়াবে, বাবা একটু নেক দাও, নেক দাও। সন্তান বলবে, মা আমার দুনিয়াতে কোনো মা ছিল না। বাবা সন্তানের কাছে দৌড়াবে, বাবা একটু নেক দে। সেই সময় একটা নেকের জন্য জাহান্নামের আসামি হয়ে দাঁড়াইয়া যাবে। অতএব আমার যুবক বাবারা যারা আছো, ও যুবক, আমি তোমাদেরকে মন থেকে বলি, ভালোবেসে বিনয়ের সাথে বলি, বাবা অহংকার করি না, পায়ে হাত রেখে বলি, বাবা বিয়াদবি ক্ষমা চেয়ে বলছি রে বাবা, তোমার মতো যুবক আমার বাংলাদেশে বহু প্রয়োজন। তোমার মতো যুবকের দ্বারা ইসলামের বড় লাভ হয়েছে। মদিনার নবী যখন সর্বপ্রথম একটা সংগঠন দাঁড় করান, যুবকের মাধ্যমে আল্লাহর নবী সংগঠন দান করাইছেন হিলফুল ফুজুল। এই সংগঠনের দ্বারা নবীর অনেক লাভবান হয়েছে। মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় বুড়ারা আমার নবীর সাথে বেয়াদবি করেছে, যুবকেরা আমার নবীর সাথে সহযোগিতা করেছে। মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় বুড়ারা নবীর বিরোধিতা করেছে, যুবকেরা আমার নবীর সহযোগিতা করেছে। যুবকের দ্বারা অনেক খেদমত, ইসলামের অনেক কিছুই হবে। আমি যুবকদেরকে বলি, ও বাবা, ও ভাই, তোমরা আমার মতো যুবক, আমিও তোমাদের মতো যুবক। তোমাদেরকে একটু মনটা চায় না রে বাবা, 5 বেলার নামাজ মসজিদের মধ্যে পড়বা। দুনিয়ার কত সুনু পাউডার ব্যবহার করো, ক্রিম ব্যবহার করো, মুখের মধ্যে ব্রণ দেখবেন মাঝে মাঝে যুবকদের হয়, চেহারায় মায়া লাগে না। আজকে 25 বছরের যুবক ফুটন্ত গোলাপের মতো চেহারা থাকার কথা, কিন্তু তার চেহারা দেখলে মায়া লাগে না, মহব্বত লাগে না। আজকে 27 বছরের যুবক চেহারা দেখলে লাবণ্য তো থাকার কথা, ভাষা থাকার কথা, চেহারা দেখলে তার আকর্ষণীয় থাকার কথা, কিন্তু 27 বছরের যুবক চেহারা দেখলে মায়া লাগে না, 25 বছরের যুবক চেহারা দেখলে মায়া লাগে না। ফাইনাল রেচার্জ আমি বার করলাম, কেন মায়া লাগে না? রাতের আরামের ঘুম যুবক মোবাইলে কাটাইয়া দেয়, ঠিক কিনা? কিভাবে আর থাকবে বাবা? সারা দিন মোবাইলে আপনি সময় কাটালেন, সেই মোবাইলের স্ক্রিন। মাঝে মাঝে হুজুররার কথা তো মানুষ বিশ্বাস করে না, যে হুজুররা কি জানে। আমি আজকে বললাম আপনাদেরকে, আমার কথা বিশ্বাস না করলে প্রোগ্রাম শেষ করে, মাহফিল শেষ করে রাতে যখন ঘুমাও, গুগলে চার্জ দিও যে টাচ মোবাইলে ক্ষতি কি হয়। আমার আপন বড় ভাই কাতার থাকে, আমি রাত 10টার পরে তো অনলাইনে থাকতেই পারি না। আমার আপন বড় ভাই, ও 10টার পরে অনলাইনে থাকলেই কয় তুই মোবাইলে অনলাইনের মধ্যে দেখে। অথচ আমি প্রোগ্রাম করি, আমি কত বড় হয়েছি, অথচ আলিমে পড়ি। আমার কি বয়স কম? আমার তো বুঝ আল্লাহ মেধা দিয়েছে। এরপর আমার ভাই আমাকে চেষ্টা করে যে রাতের 10টার পর্যন্ত সে মোবাইলও না থাকে। আজকে আমরা গার্ডিয়ানের দোষ আছে, আমরা তো তাদেরকে ছাপ দিই না, তাদেরকে দেখাশোনার দায়িত্ব নেই না। বাচ্চা কোন দিকে চলতেছে খবর নেয় না, আর বাচ্চার খবর কি নিবে? মা বাবাই তো সেই পথের যাত্রী। সন্তানের সামনে মোবাইল টিপাচ্ছে, মা এদিকে কাঁদছে, বাচ্চা এদিকে কাঁদছে, মা রান্না করতেছে, মোবাইল দেখতেছে। সন্তান 2 বছরের মোবাইল একটা হাতে দিয়ে সে রান্না করতেছে, বাচ্চাও মোবাইল দেখতেছে। এই মোবাইলের পড়ালেখা শেষ, মা বাবার সাথে বিয়াদবি, উস্তাদের সাথে বিয়াদবি। সবচেয়ে বড় জঘন্য তো খারাপ হচ্ছে মোবাইল। আমি জানি না আপনারা কি বলবেন, আমি ছোট মানুষ, আমার মতো মোবাইলের ওয়াজ কসম আল্লাহর আমার মনে হয় না আর কেউ করে আমার মতো। এই যে আমার নানু ভাই আসেনি, আমার সাথে আসছে, কই নানু ভাই কই? আমার ড্রাইভার, সেনজি ড্রাইভার, নেতা মানুষ, কইও। এই যে নানু ভাই, ওর ছেলে একটা মাদ্রাসায় দিছে। আমি ওই দিন বুঝে দিছি, কই ভাই একটা ছেলে মাদ্রাসায় দেন, দিছি। মাদ্রাসায় সন্তান দিবেন, আদর্শবান বানাবে না, এই পথে আমরা দেই না, দুনিয়ার লোভী। ভাই স্টেজে আসেন, উনি হুজুর মানুষ মনে হয়, আসেন আসেন স্টেজে আসেন। আসলে আমার কথা আপনারা খারাপ লাগবে, আমারও সমস্যা, ডাক্তার টনসিল। আবু রেজা সাহেব আপনাদেরকে গতকালকেও দেখাইছি। এই উনি নিচে কেন বসে? উনি কি আলেম মানুষ? ভাইকে আলেম? আসেন উপরে আসেন। হাফেজদের সম্মান অনেক, অনেক সম্মান, হাফেজদের, আলেমদের অনেক সম্মান। আজকে এই চেয়ারে বসার কারণ হচ্ছে একমাত্র মা বাবার দোয়া। কত মানুষ সম্মান করে,
বন্ডদের বিরুদ্ধে তো আমি যাই না, বন্ডদের পেছনেও আমি তাকি না। এই যে আমার মাথায় রুমালটা দেখছেন, এটা আল্লামা আলাউদ্দিন জিহাদি হুজুর আমাকে দিছে। মারহাবা জোরে কোন। হুজুর আমাকে দিছে, কয় বাবা আমি লাল পোশাক পরছিলাম, তার দরবারে লাল পোশাকের কোনো আশ্রয় নাই, লাল পোশাক আমরা পছন্দ করি। হক দরবার, এগুলো হক দরবারে আপনারা যাবেন, বন্ডদের কাছে যাবেন না। ইমানও শেষ, আমলও শেষ, জীবনও শেষ। এই যে ফুলতুলি, সারসিনা, সোনাকান্দা, হক দরবার, আমার জিহাদি বাবার দরবার, হক দরবার, এগুলো হক দরবারে যাবেন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ভালো ভালো দরবার আছে না নাই? আপনারা কই যান? মুড়িদে খায় বিড়ি, হেকায় গাঞ্জা, একসাথে বৈশা, এইরকম পীরের কাছে যান। নিজের জীবনটাও শেষ, পীরের জীবনটাও শেষ। ভাইয়েরা আমার, ও যুবক, আমি বলছিলাম তোমাকে, তুমি আমার আপন ভাই, মায়ের পেটের ভাই না হো, তুমি তো আমার দ্বীনের ভাই। দ্বীনের ভাই হিসাবে আমি দুইটা কথা বলে যাই। এক নম্বরে বাবা, চরিত্রটারে নষ্ট করবা না। দুই নম্বরে বাবা, কারোর সাথে বেয়াদবি করবা না। চরিত্র নষ্ট করলে দুনিয়ায় জুতার বাড়ি খাইবা, টাকা দিয়া সম্মান পাওয়া যায়, দুই একদিন সম্মান পাবা, কিছুদিন পরে জুতার বাড়ি খাইবা। টাকা দিয়া সম্মান কিনা যায়, স্থায়ী ভাবে সম্মান কিনা যায় না রে বাবা। এই যে তাসলিমা নাসরিন, কত বড় ডাক্তার, নাম শুনছেন? ওই তাসলিমা নাসরিন কয়, পুরুষেরা যদি 4টা বিয়া করে, মহিলারা 4টা করলে সমস্যা কোথায়? কত জঘন্য খারাপ, অথচ সে বিশ্বের সেরা ডাক্তার তাসলিমা নাসরিন। আল্লাহর কোরআনে ভুল করার জন্য চেষ্টা করে। কোরআন, আপনি এটা দরাদরি করেন আর সমস্যাটা পালান মেয়ে। আপনারা মাইক দিলে সমস্যা, আমরা খোরাক হচ্ছে মাইক, প্রতিদিন ওয়াজ করতে হয়। গতকালকে আলোচনা করছি, কত ভালো লাগছে। আমরা তো লাস্টে মানুষ কমিটিরে বলি 5 টাকা পেশায় দিত। মাইকের জীবনটা শেষ করলে আমার এমনিতে টনসিল, আপনারা টনসিল, নাকে পলিপাস। আমাকে যখন শাহ আলম স্যার বলছেন যে আমার অমুক তারিখে প্রোগ্রাম, ভালো মানুষের, অনেক মানুষের মাহফিল তো আর মিস করা যায় না, আমি এমনিতেই চলে আসছি। আমি কই ঠিক আছে। গতকালকেও প্রোগ্রাম করছি, উনি দেখছে লাইভে, জিজ্ঞেস করে। আধা ঘন্টার উপরে আলোচনা আমি করি না, কারণ ডাক্তার একদম নিষেধ দিয়েছে, কয়েক মিনিট আপনি কথাই বলবেন না। এরপর আমি কথা বলি মানুষের মহব্বত, ভালোবাসা। এই বছর চাইছিলাম কোনো প্রোগ্রামই করব না, এরপরও মানুষের মহব্বত, ভালোবাসা দেখে আসতে হয়, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসতে হয়। এত চিল্লাই, এরপরও তো কোনো সমস্যা হয় না। আল্লাহ বাসা, কারণ আল্লাহ কোরআনের কথা বলি তো। আমি তো বলি না গিয়ে গাঞ্জা খাইবেন, আমি তো বলি না সুদ খাইবেন, আমি তো বলি না ঘুষ খাবেন, আমি তো বলি না হারাম খাবেন, আমি তো বলি না জীবনটারে বেনামাজি বানাবেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? সামনে যাব একটু। শাহ আলম ভাই যেখানে আছেন চলে আসেন, বক্তা নিয়ে আসেন। ভাইয়েরা আমার, বলছিলাম নবীর সাহাবায়ে কেরামের ইতিহাস পরে পরে দেখবেন শুধু কান্নার আওয়াজ। আবু বকর নবীর প্রথম সাহাবী, সারা জীবন কান্না করেছেন। নবীজির 2 নম্বরের সাহাবী হযরতে ওমর সারা জীবন ভর কান্না করেছেন। নবীজির 3 নম্বরের সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন কান্না করেছেন। নবীজির 4 নম্বরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সারা জীবন কান্না করেছেন। 10 জন সাহাবা আল্লাহর নবী দুনিয়ায় তাকার পর দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। এরপর সারা জীবন ভর কান্না করেছেন। ও বাবাজি, দুনিয়াতে জান্নাতের টিকিট পাওয়ার পরও যদি কান্না করে, ও আমার কলিজার যুবক বাবারা, আমি দেখতেছি অনেক যুবকেরা গভীর মন দিয়ে শুনতেছে, চৌকের পানি পালাইতেছে রে বাবা, অন্তরের কান লাগায়া শুনরে বাবা। আমি গালি দেওয়ার জন্য আসি নাই, কষ্ট দেওয়ার জন্য আসি নাই রে বাবা, আমি আপনাদেরকে
বোঝানোর জন্য বলতে চাই, এই জীবনে যত আমল করো না কেন রে বাবা, আমলটা যেন আল্লাহকে খুশি করার জন্য হয়, নবীকে খুশি করার জন্য হয়। মানুষকে খুশি করার জন্য আমল করার কোনো দরকার নাই। ও আমার যুবক বাবারা, আমি বলছিলাম কত সুনু মাখলায়, পাউডার মাখলায়, ক্রিম মাখলায়, কত রকমের তুমি ফ্রেশ ওয়াশ ব্যবহার করলাম। জীবনে যত রকমের ফ্রেশ ওয়াশ ব্যবহার করো না কেন, আমি ফয়সাল আহমেদ আশিকি আল্লাহকে সাক্ষী রেখে বলি বাবা, আজকে আমার কথাটা তুমি অন্তর দিয়া দিল দিয়া শুনবারে বাবা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, সুনু লাগবে না, পাউডার লাগবে না, ক্রিম লাগবে না, ফ্রেশ ওয়াশ লাগবে না। দুইটা জিনিস ধরে রাখবা, আল্লাহ পাক তোমার চেহারার মধ্যে বরকত দিতে দেরি করবে না। এক নম্বরে বাবা ফজরের নামাজটা ছাড়বা না। দুই নম্বরে বাবা কোনো আল্লাহ ওয়ালার সাথে বিয়াদবি করবা না। দুইটা জিনিস আপনি ধরে রাখেন, কসম আল্লাহ, আপনার চেহারায় দেখবেন নূর অলরেডি চলে আসবে। আর আরেকটা কথা মনে রাখিও ভাই, তুমি আমার আপন ভাই মনে করে বলতেছি, কষ্ট নিবা না। কত যুবক দেখি সিগারেট পাইলট আজ কায় আছে না নাই, এই কথা কোন আছে না নাই, গাঞ্জা কায় আছে না নাই, ইয়াবা কায় আছে না নাই। ও ভাই বল, তুই যে বিড়ি খাইলি, বিড়ি খাইয়া মজাটা তুই কি পাইলি রে বাবা? এই যে বিড়িটা খাইলি, বাবার টাকাও নষ্ট করলি, জীবনটারেও কয়েল বানাইলি, দুই নম্বরের চেহারাটাও বাবা তুমি নষ্ট করে ফেললাই। অতএব তোমার কাছে আমার অনুরোধ বাবা, দুনিয়া সমান আমার চিরস্থায়ী থাকার জায়গা না, ঘর না। আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাইয়া, নবীর আদর্শ মানিয়া, ইলমের তরিকত পড়িয়া জীবনটারে সাজাইবা আল্লাহকে খুশি করার জন্য, নবীরে খুশি করার জন্য। এই জীবনটা যদি আল্লাহকে এবং নবীকে খুশি করার জন্য সাজাও, এই জীবনও ধন্য, আখিরাত জীবনটাও ধন্য হবে। ভালো জীবন করে কাটাও, সময়টারে প্রাধান্য দাও, সময়টারে কাজে লাগাও, সময়টারে এমন ভাবে কাজে লাগাইবা। আপনাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি শ্রদ্ধেয় বাজান আল্লামা মাওলানা রুকন উদ্দিন আশরাফি হুজুর উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলে আপনারা খুশি না বেজান? আমি শেষ, আমার আর বিল নেই, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে মন ভরে আমি আলোচনা করতে পারি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছে? কারা কারা কষ্ট পেয়েছেন? এতটা দেখছেন মাশাআল্লাহ, এখন ছালা পেয়ে গেছে। আগে বলছি যে কারা কারা আমার প্রতি বেজার হাত পাইছে। আচ্ছা যাক, তাহলে আমি খুশি হলাম, হুজুরও চলে আসছেন, আমি দীর্ঘ আলোচনা করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর কোনোদিন যদি দেখা হয় ইনশাআল্লাহ কথা হবে। হুজুরকে বসে আমি কথা বলবো না, তবে 2টা কথা বলে শেষ দিচ্ছি। হুজুর 2 মিনিট। আপনাদের কাছে অনুরোধ, জীবনে বহু টাকা পয়সা বাড়ি গাড়ি কামাইছেন, জীবনটা 2টা জিনিস ধরে রাখবেন। আজকে ওয়াজ তো আমরা করি, কিন্তু হেদায়েতের ওয়াজ করি না। নামাজের ওয়াজ নাই, রোজার হজ নাই, হজের ওয়াজ নাই, জাকাতের ওয়াজ নাই, আমল আখলাকের ওয়াজ নাই। জীবন সাজাইবা আপনার আমার মতো যুবক। আমি আবার বলি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? কথা বোঝা যায় নাই? আছে না নাই? আপনার মতো যুবক ড্রাইভার নামাজ পড়ে, নামাজের টাইমে আছে না নাই? তো আপনি কেন পারবেন না? আপনার মতো যুবক দাড়িওয়ালা আছে না নাই? দাড়ি রাখে না, অনেকে কয় চেহারা নষ্ট হয়ে যাবে। 25 বছর 27 বছরের যুবকেরা দাড়ি রাখতেছে। আরে বেটা, ইহুদি রাখে, খ্রিস্টান রাখে। দাড়ি যদি না রাখো মুসলমান পরিচয় মিলবে না। ঢাকা গিয়া যদি মরো, তাইলে তোমাকে ল্যাংটা না করে বুঝবে না তুমি মুসলমান না হিন্দু। এর জন্য অনুরোধ, নবীর সুন্নতের দাম আছে। হুজুরার কথা মানো না, বৈজ্ঞানিকের কথা, ডাক্তারের কথা। দাড়ি যারা চাষে তাদের বিপদ 3টা। 1 নম্বরে ওয়াকালে মৃত্যু হয়, 2 নম্বরে চেহারার পাওয়ার থাকে না, 3 নম্বরে যৌবনের পাওয়ার থাকে না দাড়ি যারা কাটে। এর জন্য অনুরোধ,
দাড়ি রাখবেন, আমার কথা বিশ্বাস করছেন না, নবীজির কথা বিশ্বাস করছেন না, বৈজ্ঞানিকের কথাও বিশ্বাস তো করবেন। হুজুরের কথা না মানলে আপনারা মোবাইলে চার্জ দিয়ে পাবেন। এই যে ডাক্তার বলছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনিতে সমস্যা হয়, আপনি ডাক্তারের কথায় কিডনি সমস্যা হবে বিদায় দাঁড়াইয়া পানি পান করেন না, বসে করেন। অথচ ১৫০০ বছর আগে মদিনার নবী বলছেন দাঁড়াইয়া পানি পান করা যাবে না। সুবহানাল্লাহ। তাইলে নবীজির ১৫০০ বছর আগের কথা সব লাগতেছে। ডাক্তার বলছে ডায়াবেটিস যারা ফজরের পরে রাস্তায় হাঁটবা দৌড়াবা ১.৫ ঘন্টা ১ ঘন্টা, আর রসুল বলছেন যে ফজরের পরে কোন মুমিন ঘুমাইও না, ফজরের পরে কাজে লেগে যাও, ফজরের নামাজ পড়ে তোমরা ফজরের যে আবহাওয়া বাতাসটা খাও, আল্লাহ পাক তোমার শরীরে বরকত দান করে দিবে। এই জন্য বাবারা আলোচনা আমি সময় সংক্ষেপ এই জন্য করি নাই। আর আমার দ্বিতীয়ত সমস্যা, সবার কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা বিদায় নিচ্ছি। আমার বাবা রুকনউদ্দিন আশরাফি হুজুরের কাছ থেকে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে সমাপ্ত দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভালো আছেন? যাচ্ছে